আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন? আজকে আমি কক্সবাজারের পার্ট 4 এর ভিডিও নিয়ে হাজির হলাম। আগামীকালকে ঢাকার উদ্দেশ্যে আমরা রওনা দিব। আজকে আমাদের কক্সবাজারের শেষ রাত, তো এখান থেকে ভিডিওটা শুরু করছি। আমরা এখন ডিনারের জন্য বের হচ্ছি। হোটেল থেকে ডিসিশন নিয়েছে সবাই শালিক রেস্টুরেন্টে যাবে, তো এই উদ্দেশ্যেই রওনা দিচ্ছি। মোটামুটি সব জায়গায় খাওয়া হয়েছে, শুধু এখানেই খাওয়া হয়নি। গতকালকে ভিডিওতে দেখেছিলেন পালঙ্কি রেস্টুরেন্টে খেয়েছিলাম, ওই জায়গার খাবার তো এই জায়গায় সবচেয়ে বেস্ট, খুবই মজা লেগেছিল। আর এখানেই শুধু বাকি ছিল, তাই সবাই মিলে চিন্তা করলাম যে না, এখানেই একবার খেয়ে দেখা উচিত ওদের খাবারের মানটা আসলে কেমন। এই তো চলে এসেছি শালিক রেস্টুরেন্টে। ঢুকতেই ওদের হাতের বাম পাশে একটা বিশাল বড় কিচেন, পুরো লাইভ দেখা যাচ্ছে, কি রাঁধছে না রাঁধছে সব, মানে একদম লাইভ একটা কিচেন ছিল, বেশ ভালো লাগছিল দেখতে। এই তো রেস্টুরেন্টের দিকে ঢুকে যাচ্ছি, দেখতেই পাচ্ছেন কি পরিমাণ রাশ ছিল। আমরা তো নিচতলায় বসতেই পারি নাই, রাশ থাকার কারণে আমরা দোতলায় যেয়ে খাওয়া দাওয়া করেছি। আর দোতলায় যেও কিছুক্ষণ বসতে হয়েছিল, ওখানেও বেশ রাশ ছিল। এই তো সিঁড়ি দিয়ে এখন উপরে উঠছি। আমি একটু আস্তে আস্তে ভিডিও করতে করতে যাচ্ছি, সবাই অলরেডি চলে গিয়েছে। ওদের ডেকোরেশনগুলো মোটামুটি সুন্দর ছিল, ভালোই লাগছিল। এখানেও কিন্তু বেশ রাশ ছিল, আমাদের 10-15 মিনিট ওয়েট করে এরপরে টেবিলে বসতে হয়েছে। এই ফাঁকে বাচ্চারা আবার একটু ছবি তুলছিল। বাচ্চাগুলা কিন্তু বেশ এনজয় করেছে। এই তো আমরা খাবার খেতে বসে পড়েছি, অলরেডি খাবার অর্ডার দেওয়ার পর চলেও এসেছে। বাচ্চাদের জন্য নান রুটি আর তন্দুরি চিকেন অর্ডার দিয়েছিলাম, আর আমি আর ওই ভাবি অর্ডার দিয়েছিলাম ভাত, বিভিন্ন রকমের ভর্তা, ভাজি, চিকেন, লইট্টা ফ্রাই, ডাল, এগুলো। ওদের খাবার মোটামুটি ভালোই লেগেছে, তবে লইট্টা ফ্রাইটা খুবই ডিসঅ্যাপয়েন্টেড লেগেছে আমার কাছে, একদমই মজা লাগেনি। তবে নিরিবিলি রেস্তোরাঁর লইট্টা ফ্রাইটা খুব মজা ছিল। এই তো সব মিলিয়ে আলহামদুলিল্লাহ ভালোই খেলাম। খাওয়া দাওয়া শেষ করে তো এক কাপ চা না হলেই না, আমি এক কাপ চাও খেয়ে নিলাম। এই তো আজকের মতো এটাই কক্সবাজারের শেষ ডিনার। এই তো পরদিন সকালে আবার একটু ব্রেকফাস্টের ভিডিওটা নিয়েছি। এখানে আছে গুড়, টক দই, চিড়া, শুকনা মরিচ, টমেটো ভর্তা, আলু ভর্তা, বেগুন ভর্তা, তারপরে পান্তা ভাত ছিল। এখানে ছিল রান্না করা বিন, এখানে ছিল ওটস, এখানে ছিল কিছু ফ্রেঞ্চ ফ্রাই আর ফ্রেঞ্চ টোস্ট, এখানে ছিল আলু আর ক্যাপসিকাম ভাজি, এখানে ছিল ম্যাকারনি নুডলস, এখানে ছিল কিছু বাটার স্লাইস করা, আর এখানে আছে মধু, অরেঞ্জ জেলি, এখানে ছিল আপনার বনরুটি আর 2 রকমের ব্রেড, ব্রাউন ব্রেড, হোয়াইট ব্রেড, আর এখানে জেলি দিয়ে বাটার ছিল। এখানে ছিল কেক, 2 রকমের কেক ছিল, চকলেট কেক, প্লেন কেক, ক্রোসেন্ট, আর এখানে ছিল ফ্রুট কেক, ফ্রুট প্লেন কেকগুলো আর কি। এখানে ছিল চকলেট কাপ কেক, তারপর ছিল একটা পিঙ্ক কালারের একটা কাপ কেক, ওটা খুবই মজার ছিল, ওইটা শেষ হয়ে গিয়েছিল। নিচে পার্টিও কেক ছিল শেষ। আর এখানে ছিল আপনার ড্যানিশ, তারপর এখানে 2 রকমের ফল ছিল, সেটা হচ্ছে আপেল আর পেয়ারা ছিল, লাচ্ছা সেমাই,
বুটের হালুয়াটা তো অসম্ভব মজার ছিল, অলরেডি শেষ দেখতেই পাচ্ছেন। আমি অনেকগুলো বুটের হালুয়া খেয়েছিলাম। বুটের ডাল, মাংস, নিরামিষ, তারপরে এটাও আরেক রকমের মাংস, তারপরে খিচুড়ি ছিল, পরোটা ছিল, সালাদ। লাস্ট মোমেন্টে ভিডিও করাতে আসলে এই জন্য খাবার ওরকমভাবে পাইনি, যা পেয়েছি তাই ভিডিওতে নিয়ে নিয়েছি আর কি। তারপরে এখানে ছিল স্যুপ, ওদের স্যুপগুলো বেশ মজা ছিল। আমরা 3 দিনই স্যুপ নিয়েছিলাম, 3 দিন থেকেছি। সেকেন্ড ডে স্যুপটা বেশ মজা ছিল, চিকেন অ্যান্ড ভেজিটেবল স্যুপটা সেকেন্ড ডেতে খেয়েছিলাম। আর আমরা আসার দিন লাস্ট ডেতে দিয়েছিল কর্ন স্যুপ, কর্ন স্যুপটাও মজা ছিল। ওদের কিছু রেস্ট্রিক্টেড নিয়ম কানুন আছে, এটা এখানে লেখা আছে সাইনবোর্ডে। এখানে আছে পানি, কফি, চা, 2 রকমের জুস ছিল, ওয়াটারমেলন জুস, তারপরে আপনার শসার জুস। এখানে ডিম ভাজা যে কোনো যেটা খায় সেটাই করে দিত। তারপরে এখানে আপনার কোকো ক্রাঞ্চ, তারপরে কর্নফ্লেক্স, দুধ। আমার বাচ্চারা শুধু কোকো ক্রাঞ্চ আর দুধই খেয়েছিল, সত্যি বলতে ওরা ওরকমভাবে খুব একটা কিছু খায়নি। খাওয়া দাওয়া শেষ করে রেডি হয়ে রুম চেক আউট করে বের হয়ে গেলাম। এই তো অলরেডি সবাই রেডি হয়ে বের হয়ে গিয়েছি। ছেলেটাও একটু ওর বাবাকে হেল্প করছে, লাগেজ নিয়ে চলে যাচ্ছে লিফটের দিকে। আসলে যাওয়ার মুহূর্তটা কিন্তু বেশ কষ্টের হয়, আসার সময়টা ততটাই আনন্দের ছিল, আর যাওয়ার সময়টা বেশ কষ্টেরই হয়। আসলে সব সময় চলে যাব ভাবলে মনে হয় কি আর কিছুদিন থাকলে মনে হয় ভালো লাগতো। আলহামদুলিল্লাহ সব মিলিয়ে কিন্তু খুব সুন্দর একটা সময় কাটালাম। কোন দিক দিয়ে যে 3 দিন সময় পার হয়ে গেল টেরই পেলাম না। আমরা কিছুক্ষণ লবিতে অপেক্ষা করছিলাম, আর কিছু ফর্মালিটিস আছে পূরণ করতে গিয়েছে আমার হাজব্যান্ড আর ওই ভাইয়া, তাই একটু ওয়েট করতে হয়েছিল। যাওয়ার আগে আরেকটু ভিডিও নিলাম। আমার খুব ভালো লেগেছে সিগাল রেস্টুরেন্টটা। ইনশাআল্লাহ আল্লাহ চায় তো আমি আরও আসবো এখানে। এই তো আমরা এখন অলরেডি বের হয়ে গেলাম হোটেল থেকে, অলরেডি অটো রিকশা নিয়ে নিয়েছি, রওনা দিয়ে দিচ্ছি। আমরা বাস কাউন্টারের দিকে যাব। যাওয়ার আগে লাস্ট ভিউটা নিয়ে নিলাম, সমুদ্রের লাস্ট ভিউটা দূর থেকে একটু নিয়ে নিলাম। খুব ভালো লাগছিল আসলে ভিউগুলো দেখতে, মনটা খুব ভালো হয়ে যায়, ফ্রেশ হয়ে যায় সব জায়গায় আসলে। আসলে এই তো আমরা কিন্তু অলরেডি বাস কাউন্টারে চলে এসেছি। গ্রিন লাইন বাসে আমরা এখন উঠে যাব। আমরা স্লিপিং কোচ বাস নিয়েছিলাম। তো অলরেডি আমরা বাসে উঠে গিয়েছি। বাসে উঠতে আমাদের একটু কষ্ট হয়েছিল, কারণ আমরা দোতলায় সিট পেয়েছি আর বেশ উঁচু ছিল, বাচ্চাদের উঠাতেও একটু কষ্ট হয়েছে। ওদের চেয়ে বেশি কষ্ট হয়েছে আমার, খুব বিরক্ত লাগছিল উঠতে আসলে। এভাবে ওদের একটা ছোট সিঁড়ির মতো থাকে, ওখান দিয়ে উঠতে হয়। তবে বাসে উপরে একটু কষ্ট করে ওঠার পরে কিন্তু আবার বেশ ভালো লাগছিল, আনন্দ লাগছিল। উপর থেকে ভিউগুলো দেখতে ভালো লাগে আসলে। আমি আর আমার বাচ্চারা এই ফাঁকে একটু সেলফি নিয়ে নিলাম। অটোতে আমার মেয়ের সাথেও আমি একটু সেলফি নিয়েছিলাম। আমরা নেমে গেলাম 4th সিজন রেস্টুরেন্টে। এখানে 20 মিনিট বিরতি দিয়েছিল, তো অলরেডি দুপুর 1:20 বাজে। তারপরেও আমরা এখন লাঞ্চ করব না, কারণ এত শর্ট টাইমে বাচ্চারা খেতে পারবে না।
তাই ওদের খাবার এখান থেকে একটু নিয়ে নিয়েছিলাম। ফাস্ট ফুড আইটেম একটু কিনে নিয়েছিল ওদের বাবা, ওইটাই ওরা বাসে খেয়েছে। এখানে আমি আর আমার মেয়ে একটু ফটোশ্যুট করি। এরপর আমি একটা আইসক্রিম খাই, ওদের মেশিনের ভ্যানিলা সফট আইসক্রিমটা বেশ মজা ছিল। এরপর প্রচণ্ড রকমের জ্যাম, খুব বিরক্ত লাগছিল। শেষ পর্যন্ত কিন্তু রাত 8টার দিকে আমরা কুমিল্লায় মিয়ামি হোটেলে নামি। এখন তো আর লাঞ্চ করার টাইম চলে গেছে, অলরেডি ডিনার করতে হবে, কিছু করার নেই। যাই হোক, বেশ কষ্ট হয়ে গিয়েছিল আসলে জার্নিটা, অনেক জ্যাম ছিল আর অনেক ধাক্কাধাক্কি ছিল, মানে কি বলবো। আর বাসে একটু কষ্ট হয়ে গিয়েছে বাচ্চাদের নিয়ে, আসলে ওরা খুব বিরক্ত করছিল লাস্ট মোমেন্টে। কিছু করার নেই, সব মিলিয়ে আসলে ভালোই লেগেছে, এতটুকু তো কষ্ট করতেই হবে। এখানে আসলাম, এখন বাচ্চাদেরও বেশ ক্ষুধা লেগে গিয়েছে, তো এখানে আমরা ভুনা খিচুড়ি অর্ডার দিয়েছিলাম। আর মোটামুটি ভালোই ছিল খাবারটা, ভুনা খিচুড়ি আর 7 আপ অর্ডার দিয়েছিল। আর খাওয়ার পরে কিন্তু আমি 1 কাপ চাও খেয়ে ফেলেছি। এইটাই আজকের মতো আমাদের ডিনার। আর এখন বাসার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। বেশ লং জার্নি করেছি, সব মিলে কিন্তু 14 ঘন্টা বাসে থাকতে হয়েছে। আমরা সকাল 11টায় বাসে উঠেছি, রাত 12টা 20-এ আমরা বাসায় পৌঁছিয়েছি। আসলে বেশ লং জার্নি ছিল, বেশ টায়ার্ড ছিলাম। যাই হোক, ওভারঅল মিলে কিন্তু আমরা বেশ আনন্দ করেছি, খুব ভালো লেগেছে আমাদের ট্যুরটা। সবাই আমাদের জন্য দোয়া করবেন যাতে এরকম সুন্দর সুন্দর ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারি। এবং প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। সবাই অনেক বেশি ভালো থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।